হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। অফকোর্স লেকচার 28। আশা করি তোমরা এতদিন ধরে লেকচার করতে করতে ইন্টিগ্রেশনে অনেক এক্সপার্ট হয়ে গেছো। সো আজকের কাহিনীটার জন্য একটা নতুন টপিক পড়া লাগবে। ইউজুয়ালি এটা আমরা সেকেন্ড পেপার বইয়ে পড়তাম প্যারাবোলার উপরে লোটাস রেক্টাম, বাট ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্কতে বলে প্যারাবোলা আর তার লোটাস রেক্টামের মাঝখানের এরিয়াটা বের করার জন্য, মানে লোটাস রেক্টাম মানে উপকেন্দ্রিক লম্ব, যারা বিবিতে পড়তেছো বাংলা ভার্সনে। সো প্রথম সমস্যা হচ্ছে এই যে পরাবৃত্ত বা প্যারাবোলা আছে, যেটাই তুমি যেই নামই পড়ো না কেন, এটার তুমি তো আসলে ওই উপকেন্দ্রিক লম্বর দৈর্ঘ্য বা সমীকরণ মানে লোটাস রেক্টামের লেন্থ কত আর ইকুয়েশন কত কিচ্ছু জানো না। সো আপাতত এই শর্ট একটা চিট কোড এই চারটা মুখস্থ করবা। যদি ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4ax হয় তাহলে ইকুয়েশন অফ দ্য লোটাস রেক্টাম হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, আর যদি এক্স স্কোয়ার ইকোয়ালস টু 4ay হয় তাহলে ওয়াই ইকোয়ালস টু এ, আর অলওয়েজ লেন্থ অফ দ্য লোটাস রেক্টাম হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুতে 4a। সো একটা এক্সাম্পল হিসাবে নেই আমরা এ কেমনে চিনবো। ধরো এইখানের এই এক্সাম্পলটা ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 16x, তাহলে আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4 x, তার মানে এর ভ্যালু হচ্ছে 4। কোনো কারণে মনে করো দিল ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স, তাহলে আমরা লিখবো 4 × 1/4 এক্স, তাহলে এ এখানে কত 1/4। আশা করি কেমনে এ পাবো বুঝছি। তারপর আর অঙ্ক নাই, এখানে আমরা দুইটা অঙ্ক লিখছি, দুইটা হোমওয়ার্ক। এই অঙ্কটা না বইয়ে দেয় নাই, একটা ক্যাটাগরি খালি দিছি আরেকটা দেয় নাই, সো আমি দুইটা অ্যাড করে দিছি। আর রূপন্তীর বইয়ের এক্সারসাইজের 6-এর 1 আর 2 ট্রাই করবা। 2 না পারলেও কোনো কষ্ট নেই, 1 পারলেও চলবে। 2 মোস্টলি ABC এরকম ভেরিয়েবল কনস্ট্যান্টে দিয়ে রাখছে, ফালতু ফালতু শুধু শুধু প্যারা দেওয়ার জন্য, আর কিছু না। সো আমরা এই কোয়েশ্চেনটা করবো। সো প্যারাবোলাটা এত আর তার লোটাস রেক্টাম আমার লাগবে, সরি লেটাস রেক্টাম লাগবে। লোটাস রেক্টাম লোটাস বলতেছিলাম, সরি লেটাস রেক্টাম, সরি বানান ঠিক করে নিও কোথাও ভুল লিখলে। সো গিভেন এত, এবার হচ্ছে এত। সো আমরা এ পায়ে ফেললাম কম্পেয়ার করে, ওকে ডান। এবার তাহলে আমাদের লেটাস রেক্টাম কী হবে, এক্স ইকোয়ালস টু দ্যাট ইজ হচ্ছে এক্স ইকোয়ালস টু 4। এই কোয়েশনটা কিন্তু কোয়েশ্চেনে দেয় নাই। তুমি এখন তাহলে বলতে পারো সিম্পলি ভাই এটাই কয়ে দে, এটার মধ্যে এরিয়া না, এটার থেকে এই লাইনটা একটু কষ্ট করে বানায় আনবা, এটাই হচ্ছে ক্রিয়েটিভ, 4 মার্ক পাবা ডিতে, জাস্ট ইমাজিন ফালতু। সো যাই হোক, আমি পাস করছি এইচএসসি। সো এক্স ইকোয়ালস টু 4 এখন আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলাম, ওয়াই দুইটা সলিউশন পাইছি। তাহলে এক্সে 4 একবার প্লাসের 8, এক্সে 4 একবার -8, তাহলে 4 + 8 4 - 8 দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট। আমরা এবার গ্রাফ আঁকা স্টার্ট করি। ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 16x, আমি ইতান দেখতেছি না, আমি দেখতেছি ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু পজিটিভ সংখ্যা ইন্টু এক্স, তার মানে এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনে কাপ হবে। তাহলে এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনে কাপ আঁকছি, আইকা আমি একদম চিল করে বসে আছি। তারপরে হচ্ছে এক্স ইকোয়ালস টু 4 আঁকা লাগবে, তাহলে এক্স ইকোয়ালস টু 1 2 3 4, তাহলে 4 বরাবর একটা লাইন আঁকলাম। তাহলে আঁকছি এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে, এটা যেহেতু পজিটিভ তাহলে আমি শিওর এটা 4 আর 8 এই দুইটা পজিটিভ এখানে যাবে। আর যেহেতু এখানে নেগেটিভের ব্যাপার আছে, ওয়াই নিচে নামছে, তাহলে 4 - 8। প্রথমত চিন্তা করো এই জায়গার এরিয়াটা আর এই জায়গার এরিয়াটা সিমেট্রিক, চাইলে আপার হাফ করে তারে 2 দিয়ে গুণ দিতে পারো, অথবা রাইট মাইনাসের লেফটও করতে পারো, তোমার যেটা মাথায় আসে। এইখানে আমি রাইট আর লেফট করে দিছি, হাফ হাফ আর করি নাই কারণ একবারই শেষ করে দিছি, ঠিক আছে। তুমি হাফ করেও করলো সেমই হবে, খালি মিনিমাম লিমিটটা চেঞ্জ হবে, তখন 0 থেকে 8 পর্যন্ত হবে। তো ওয়াই এর মিনিমাম ভ্যালু কত আসলো -8, ওয়াই এর ম্যাক্সিমাম কত +8, তাই দেখো এটা বসাইছি। এবার রাইটের কার্ভ, রাইটে অলওয়েজ এই কার্ভ আছে, লেফটে অলওয়েজ এই ইউটা গেছে মানে কাপটা গেছে। সো রাইটের এক্স ইকোয়ালস টু অলওয়েজ 4, তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু যদি 16 হয় তাহলে এক্স ইকোয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 16। সো ওকে ডান। সো এখানে রাইট আর লেফট, তাহলে এটা আমার লেফট কার্ভ, তাহলে লেফটের জায়গায় দেখো মান বসাইছি, রাইটের জায়গায় 4 বসাইছি। দেন এই সিম্পল ইন্টিগ্রেশনটা আমি এখানে করে ব্যাখ্যা সহ লিখে দিছি, কেন জানি লিখছি আমি জানি না, হয়তো অনেক সময় ছিল, অথবা আমার অনেক ধৈর্য ছিল, অথবা অনেক মন ভালো ছিল, যেটার একটা হতে বাট লিখছি। সো এইগুলো আমার লেখা উচিত ছিল না, আমি এই লাইনের পরে এটা লিখতাম কারণ ইন্টিগ্রেশন তোমাদের করাইছি, তারপরে তোমরা ভেরিফাই করে নিও। নেক্সট কোয়েশ্চেনটার জন্য আমি হেল্প দিয়ে দিচ্ছি কারণ এটা ডিরেক্টলি বইয়ে কোথাও পাবা না, সো এটা বানানো তো তাই করে দিচ্ছি। সো এরকম, তারপরে এটা এরকম হবে, তাহলে দেখো এই যে দুইটা পয়েন্ট বলে দিছি। সো এখানে আপ ডাউন কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবা না, এটা অলওয়েজ আপে থাকে, এটা অলওয়েজ ডাউনে থাকে, করে এরিয়া পাবে, এবং দেখবে আগের টার যা অ্যান্সার এটাও তাই আসবে। সো এখানে যে কিছু লিখা টিকা অ্যান্সারও লিখে রাখছি, তার ঠিক না। সো এরপরে আসো এখানে চলে যাই। আমরা লাস্ট যে ক্যাটাগরি দেখছি সেখানে হচ্ছে একটা প্যারাবোলা আর একটা ছিল স্ট্রেট লাইন, এদের মাঝখানের এরিয়া। বাট এখনকার ক্যাটাগরি হবে একটা প্যারাবোলা আর একটা প্যারাবোলার মাঝখানে এরিয়া। তাইলে চিন্তা করো একটা প্যারাবোলা হয়তো এমনে উঠছে, একটা হয়তো এমনে উঠছে, এদের মাঝখানে এরিয়া। অথবা এরকম হইতে পারে একটাই ভাবে গেছে আরেকটাই ভাবে গেছে, এদের মাঝখানে এই দিকে এরিয়া বের করা লাগবে, এরকম কিছু একটা হবে। সো এরকম দুইটা প্যারাবোলা দিছে। প্রথমত হচ্ছে এই ফিগারটা আঁকার জন্য ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4ax, তার মানে এটা এরকম হবে, আর এক্স স্কোয়ার ইকোয়ালস টু 4ay, তার মানে এটা এইরকম হবে। আশা করি ফিগার ক্লিয়ার, ওকে ডান। সো আমরা দেখো ফিগার আঁকছি এক পাতা পরে, বাট আপাতত তুমি ফার্স্টে চিন্তা করো এটা একটা ফিগার হবে, এটা একটা ফিগার হবে। প্রথম কমন সেন্স, দুইজনই অরিজিন দেওয়া যাবে, 0 0 দেওয়া যাবে, আর মাঝখানে এইখানে একটা পয়েন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমার লাগবে, ঠিক না? আচ্ছা, এই কোঅর্ডিনেট বের করছি এত বড় অঙ্কটা করে।
সো দুইটা ইকুয়েশনকে সলভ করলে তার কোঅর্ডিনেট পাওয়া যায় ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 4x এক্স স্কোয়ার ইকোয়াস টু 4y। এবার 2 নাম্বার ইকুয়েশনটাকে আমরা ইউটিলাইজ করলাম, এখান থেকে পাইতাছি ওয়াই এর ভ্যালু এক্স স্কোয়ার বাই 4a। এই যে ওয়াইটা পাইছি, এই ওয়াইটা সুন্দর করে নিয়ে এখানে বসাই দিই। তুমি অবশ্য আমার বুদ্ধি দিতে পারো, এক্স বের করে রুট করে এনে এখানে বসাই, ভাই বসাও, আমার ধৈর্য নাই, রুট আসবে, হ্যান ত্যান প্যাচ লাগবে, প্লাস মাইনাস আসবে, এর থেকে ভালো শুধু ওয়াই বের করে এনে একটা স্কোয়ারে বসো, ঠিক আছে, যেটা ইকুয়েশনে আছে। সো এক্স স্কোয়ার বাই 4 এ নিলাম, তারে যদি স্কোয়ার করি এক্স টু দা পাওয়ার 4 বাই 16 স্কোয়ার আসবে, এই 16 স্কোয়ার ওইদিকে পাঠাই দিলাম, এবার এত আসলো। এবার ওই লাস্টের লেকচারে একবার আমাদের ইচ্ছা হয়েছিল এক্স আর এক্স কাইটা দিছিলাম, এটা করো না কারণ এক্স তো ভেরিয়েবল, সো আমার একটা সলিউশন চলে যাবে। তাহলে এই সংখ্যাটারে আমরা এই পাশে নিয়ে আসবো, বোথ এক পাশে আনলাম দুইজনরে, বোথ টার্মসরে। এবার এই দুইজনের মাঝখান থেকে একটা এক্স কমন যাবে, এক্স কমন গেলে এখানে এক্স কিউব আর এখানে 64 কিউব হবে। এবার আইদার ওর করে দাও, সো আইদার এক্স ইকোয়াস টু 0, পৃথিবীর সব থেকে ভালো মানুষ সে, এক্স যদি 0 হয়, এই যে এখানে এক্স যদি 0 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে 0/4, তার মানে 4, দ্যাট মিনস হচ্ছে 0, তাহলে একটা পয়েন্ট 0 0। এক্স এস কিউব মাইনাস 64 কিউব ইকোয়াস টু 0, তাহলে এটার ওই পাশে পাঠাও এক্স এস কিউব ইকোয়াস টু 64 কিউব, তাহলে এক্স এস কিউবরে 4 হোল কিউব লেখা যায়, ডান। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, এ কিউব না থাকলে তুমি ক্যালকুলেটারে কিউব রুট অফ 64 লিখে অ্যান্সার আনতে পারতা, এখানে এই কিউবটা দেওয়ার কারণে তোমার এইভাবে লিখতে হয়েছে। তারপরেও তুমি যদি চাও লিখতে পারো কিউব রুট অফ 64 এই কিউব, তখন তুমি বুদ্ধি কইরা বুঝা অ্যান্সারে 4 লিখবা, তোমার যেটা ভালো লাগে। আমি এই জন্য এই লাইনটা এমনি বানায় দেখাইছি, এক্সের ভ্যালু 4, দেন এক্সের ভ্যালু থেকে আমরা ওই যে ওয়াইয়ের ভ্যালু বের করবো, তাহলে এক্স স্কোয়ার বাই 4 ছিল না, তাহলে 4 উপরে স্কোয়ার, নিচে একটা 4, একটা দিয়ে আরেকটারে কাটলে উপরে আরও একটা 4 থাকবে, কারণ উপরে তো দুইটা আছে, সো 4 আরেকটা পয়েন্ট। এবার আসো আমরা ইকুয়েশনে চিন্তা করি, 0 0 তো এটা হবে সবাই জানি, তাহলে আর একটা ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা, সেটা কত 4 সো ডান। এবার আপ আর ডাউন কনসেপ্ট আমি চিন্তা করছি, তুমি লেফট আর রাইট ভাবতে পারো, আমি আপ ডাউন চিন্তা করছি, সো আমি আপ ডাউনই করি এখানে, যেহেতু চিন্তা করে ফেলছি। এই এটা কি কালার জানি বলে, কাইন্ড অফ ব্লুই শেড, হ্যাঁ ব্লু শেডের এই কালারটা যেটা, এক্স স্কোয়ার ইকোয়াস টু 4ay, তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু পাইলাম এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ডাউন, তার মানে মাইনাসে আসবে এই অ্যান্সারটা। আর ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 4x, এখান থেকে যদি ওয়াই বের করো, ওয়াই ইকোয়াস টু রুট ওভার অফ 4x, হ্যাঁ তুমি এখন চাইলে রুট ওভার 2 রুট ওভার এ এক্স এরকম লিখতে পারো, আমি আপাতত রাখছি এরকম। তাহলে আপওয়ার্ড কার্ভ আমার আপ হচ্ছে এটা। এখন আপ আর ডাউন যেটা মনে হচ্ছে সেটা করো, আমার এক্সের লিমিট দিতে হবে, তাহলে এইখানে এক্সের ভ্যালু কত 0, আর লাস্টের পয়েন্টে এক্সের ভ্যালু কত 4, তাহলে এক্স মিনিমাম আর ম্যাক্সিমাম পাইলাম, তাহলে মিনিমাম এক্স হচ্ছে 0, ম্যাক্সিমাম এক্স হচ্ছে 4, সো 4 আপ আর ডাউন যার যার জায়গায় বসাই দিছি। এইবার ইন্টিগ্রেশন স্টার্ট করছি, প্রথমটারে আলাদা, দ্বিতীয়টারও আলাদা করে লিখছি, আলাদা করে লেখার পর এটা ধাক্কা দিয়ে বের করে দিছি, আর 4কে রুট করে 2 বানিয়ে দিছি। এবার রুট ওভার এক্সের ইন্টিগ্রেশন এটা আসে এক্স টু দ্য পাওয়ার হাফ, আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন হচ্ছে এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, সো এই ফর্মুলা দিয়ে এটা হয়েছে। দেন এই যে 4 আপার লিমিটে আছে না এই 4 তাহলে 4 পাওয়ারে 3/2 আসবে। এর আগে একটা কাজ করছি, এই 3/2 এর ব্র্যাকেটের ভিতরের থেকে বাইরে নিয়ে আসছি, লিমিটের ভিতর থেকে, কারণ সে তো সংখ্যা, তাহলে ফ্র্যাকশন উল্টায় 2 উপরে আসছে, 3 নিচে চলে গেছে, তাহলে বাকি আর এতটুকু আছে। ওকে ফাইন, অনেক ভালো কথা। এবার আমরা আসো 4 বসাই, তাহলে 4 আর মাইনাসের 0 হইতো, তাই আর 0 লিখি না, এটা ফেলছি। 4 পাওয়ারে 3/2 মানে 4 পাওয়ারে 3/2, এর পাওয়ারে 3/2, এমনি চিন্তা করতে পারো। এখন 4 তার পাওয়ারে 3/2 চিন্তা না কইরা আমি চিন্তা করছি 4 কিউব তার পাওয়ারে আছে হাফ। এখন 4 কিউব হচ্ছে 64, তার পাওয়ারে হাফ, তার মানে হচ্ছে রুট ওভার অফ 64, রুট ওভার অফ 64 কত 8। এই 4 পাওয়ারে 3/2 অ্যাপ্লাই করে আমরা 8 আনছি। আশা করি ক্লিয়ার, কেমনে কেমনে আনছি, কত কিছু করে আনছি। আর এই রুট ওভারের এ টু দ্য পাওয়ার হাফ লেখা যায়, এখানে এ টু দ্য পাওয়ার 3/2, এ টু দ্য পাওয়ার m ইন্টু এ টু দ্য পাওয়ার n, কারণ দুইজন গুণাকারে আছে এবং দুইজনই ফ্র্যাকশনের উপরে আছে, তাহলে পাওয়ারগুলো খালি যোগ করলে হবে, হাফ আর 3/2 যোগ করলে দেখবা 2 আসে, সো এটা দেখো যোগ করে 2 আসছে, তাহলে এই পাশের অ্যান্সার কেমনে আসছে ক্লিয়ার। এবার এটাতে আসো, এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স কিউব বাই 3, তাহলে এক্স কিউবের 3 বের করে দিলাম, 3 বের করে দিলে 4 × 3 12 হইলো। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিছি, যেহেতু এরপর একটা 0 আসবে তাই আর 0 ওয়ালা টার্ম কিছুই লিখি নাই, কাইটা কুইটা এটা আসছে, সংখ্যায় কাটছি, এ আর এ কাটছি। এখন তুমি বললো না এ তো ভেরিয়েবল, এ কেন কাটলাম, এইখানে এ কনস্ট্যান্ট মনে করো, এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে, এ কাটলে কোনো সমস্যা নেই, এ 0 হবে না, কারণ যদি এ 0 হইতো, সাপোজ যদি এ 0 হয়, তাহলে দেখো এটাও 0 এটাও 0, তাইলে তো ইকুয়েশন এই থাকলো না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, এটার ফিগার গ্রাফ আঁকবো আমি, ঠিক আছে না, তো বুঝাইতে পারছি কাহিনিটা, ওকে ডান। সো এখানে কাটাকাটি করলে, সিম্পলিফাই করলে, দেখো আমি লিখে রাখছি, এইগুলো কাটাকাটি করবা। এইখানে এই কথাটা ইম্পর্টেন্ট, এটাকে ফর্মুলা আকারে মেমোরাইজ রাখবা, দুইটা প্যারাবোলা, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x
আরেকটা যদিও এক্স স্কোয়ার ইকোয়াস টু 4ay, তাদের এনক্লোজড এরিয়া হচ্ছে 16a²/3। এটা ডিউ এমসিকিউতে অনেক টাইম বাঁচাবে, ইনফ্যাক্ট এটা ডিরেক্ট আসবে, অথবা না আসলে এরকমভাবে দুইটা কোয়েশ্চেন দিবে, দিয়ে দেখবা দুইজনেরই কি এ সেম, হ্যাঁ সেম, সেম হয়েছে মানে এবার চোখ বন্ধ করে অঙ্ক করো, সূত্র অ্যাপ্লাই করে দাও। কখন এটা অ্যাপ্লাই করতে পারবা না? প্রথম জনের এ আর দ্বিতীয় জনের এ সেম না হইলে। আবার বলতেছি, শর্টকাটটা ভালো ততক্ষণই যতক্ষণ পর্যন্ত দুইজনেরই কনস্ট্যান্টটা এ এক সমান আসে। এখন একজনের A4 আসলো, আরেকজনের 1/4 আসলো, জীবন ওই ফর্মুলা খাটবে না, তখন অঙ্ক কইরে আনতে হবে, শর্টকাট অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছি? এই জন্য অ্যাডমিশনে সচরাচর এরকম ভাবেই দেয়। ধরো y² ইকোয়াস টু যদি দেয় 4x, তাহলে দেয় x² ইকোয়াস টু 4y, তাহলে দুজনের ক্ষেত্রে a কত 1 হবে, এরকম ভাবেই দিবে। বাট না দিলে এই শর্টকাটের কোনো দাম নাই, ফালাই দাও ঢিল দিয়া। হোমওয়ার্ক কি এক্সারসাইজের হচ্ছে 9-এর 1 আর 2। ওকে, ডান। কিউট প্রশ্নটা, এটার গ্রাফটা অলরেডি তোমরা জানো কেমনে কেমনে আসছে, এটার অ্যান্সারও আমি বলি, এমসিকিউতে মেমোরাইজ করে রাখো। এরকম হইলে অ্যান্সার হচ্ছে a²/6, এটার অ্যান্সারটা ইজি মনে রাখার জন্য। এর পাশাপাশি আরেকটা ব্যাপার খেয়াল করার আছে, এখানে যদি শুধু 2 লিখা দেয় তাহলে তুমি চিন্তা করবে হচ্ছে √4, দেন তুমি এর জায়গায় না 4 বসাইতে হবে। খালি মুখস্থ করলেই হবে না, বুঝা মুখস্থ করবা, ঠিক আছে? জাস্ট সংখ্যা লিখলে দেন হচ্ছে 2 মানে হচ্ছে রুটের ভিতরে 4, দেন এ হচ্ছে 4, এইভাবে চিন্তা করবা। সো এটা দেওয়া আছে। ফার্স্টে আমার ঝামেলা হইতেছে এক্স আর ওয়াই ইন্টারসেক্টর পয়েন্টগুলো বের করলাম। এখানে কিন্তু বলছে না দুইটা গ্রাফ, বলছে এই কার্ভটা আর এক্সিসের সাথে। তো এক্সেস যেহেতু বলছে, তার মানে এক্স আর ওয়াই এক্সিসের সাথে। তো এই গ্রাফটা আঁকলে এরকম হয়, আমরা জানি, আর এক্স আর ওয়াই এক্সিস, তাহলে এইখানে আর এখানে কাট করছে। ওই দিন অলরেডি জানি A0 আর 0 এতে কাট করে, বাট অঙ্ক কইরা তো দেখাইতে হবে, স্যাররে তো কইতে পারবো না যে স্যার আমি জানি। তো স্যাররে বোঝানোর জন্য আমরা যেটা করবো, আমরা জানি এক্স এক্সিসে একটা জিনিস ইন্টারসেক্ট করলে তার ওয়াই কোঅর্ডিনেট 0, এবং ওয়াই এক্সিসে ইন্টারসেক্ট করলে তার এক্সের কোঅর্ডিনেট অলওয়েজ 0। তো আমরা একবার ইকুয়েশনে x0 বসাইছি, বসায় y কত হয় সেটা বের করছি, আরেকবার y0 বসাইছি, বসায় x কত হবে সেটা বের করছি। এবার খেয়াল করে দেখো, তাইলে এখানে দেখো আমরা দুইটা পয়েন্ট পাইছি, x-এর 0-তে y-এর a, এবং x-এর a-তে y-এর 0, কারণ পয়েন্ট অলওয়েজ x আগে y পরে লিখবা। এখানে আবার বেশি আনন্দ নিয়ে 0 লিখা দিয়ে আইসো না, y কিন্তু লাস্টে বসাইতে হবে, তাইলে ভুল হয়ে যাবে নাইলে, ঠিক আছে? সো y-রে লাস্টে বসাবা আর x-এরটাই ফার্স্টে বসবে। সো এখন আমরা পয়েন্টগুলো লিখা ফেললাম। এখন লিখার পরে আমি আপ ডাউন কনসেপ্ট অ্যাপ্লাই করছি, ওয়াই আপ মাইনাস ওয়াই ডাউন যেহেতু আমার এক্স এক্সিস, দ্যাট মিনস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। সো ওয়াই ইকুয়ালস টু 0 এলে আর মাইনাস করার কোনো কিছু দরকার নেই, ইনফ্যাক্ট এটা যে আছে দুনিয়ায় সেটাই চিন্তা করার দরকার নেই, খালি এই কার্ভ থেকে ওয়াইয়ের মান বের করলেই হবে। তো এই এক্সকে ওই পাশে পাঠাই দিছি, এবার √ওয়াই পাইছি, শুধু ওয়াই লাগবে, তাহলে বোথ সাইডে একটা স্কোয়ার করলে এখানে রুটটা উঠে যেত, তাই হোল স্কোয়ার আকারে লিখছি। এবার মিনিমাম আর ম্যাক্সিমামে ফোকাস করো। এক্সের পয়েন্ট স্টার্ট হয়েছে এইখান থেকে, গ্রাফটা তো এরপরে আর যায় নাই, তাহলে এইখানে এক্স কত 0, আর এইখানে এক্সের ভ্যালু কত a, তাহলে মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে a, আর ওয়াই আপ মাইনাসের ওয়াই ডাউন। এবার এটা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করছি, দেন হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রালকে আলাদা আলাদা করছি, এটা তো কনস্ট্যান্ট বের করে দিছি, খালি √x এর ইন্টিগ্রেশন হয়েছে, আর এখানে x dx। এরপরের বাকি পার্টে যে এই পার্টটা একটু আগেও একটা করে দিছি, বুঝাইছি, আমি এখানে অ্যান্সার করে রাখছি, লিখে রাখছি, তোমরা একটু পজ করে দেখা নিজের মতো করে মিলাই দেখো, লাস্টে a²/6 আসে নাকি, তাইলেই চলবে। সো আজকের মতো এইটুকুই, আর বলার ইচ্ছা নেই, জাস্ট কিডিং। এরপর আরেকটা লেকচারের চাপটা শেষ হয়ে যাবে, ওইখানে আর কিছু মিসলেনিয়াস টাইপের প্রবলেম থাকবে হয়তো, বা তারপর শেষ হয়ে যাবে 29-এ। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ এভরিওয়ান।